যার গল্প শোনাব। গল্পের নাম ভীমরুলের বিচার। পোকাদের বিচার সভা। সেখানে বিচারক একটি ভীমরুল। সেখানে উপস্থিত রয়েছে প্রজাপতি, মাছি, মৌমাছি এবং অন্যান্য পোকারা। তারা তাদের অভিযোগ নিয়ে এসেছে। বিচারক ভীমরুলের উপর তাদের পরিপূর্ণ আস্থা আছে। একটি নিম গাছে ছিল এক মৌচাক। একদিন মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করতে তাদের মৌচাক ছেড়ে বেরিয়ে পড়েছে। সুযোগ বুঝে কিছু মাছি মৌমাছির চাকে ঢুকে পড়ল। একসময় মৌমাছিরা ফিরে এলো। তখন মাছিরা তাদের মুখোমুখি হলো। এই মৌচাক আমাদের, আমরা এটা তৈরি করেছি, আমরা এটাতে মধু রেখেছি, সুতরাং এর মধুও আমাদের। ব্যাস, দুই দলে ঝগড়া বেঁধে গেল। অবশেষে তারা পোকাদের বিচার সভায় যাবার সিদ্ধান্ত নিল। তারা ভীমরুলের কাছে ন্যায় বিচারের জন্য গেল। ভীমরুল জানে যে মাছিরা কখনোই মৌচাক বানাতে পারে না, কিন্তু বিচার সভায় তো বিচার দাখিল করা হয়ে গেছে। ন্যায় বিচার করতে হলে তাকে দুই পক্ষের কথাই মানতে হবে। ভীমরুল তাদের দুই পক্ষের কথাই শুনল। তারপর সে বলল, আমি চাই মৌমাছি এবং মাছি তোমরা দুই দল নিম গাছের সম্পূর্ণ নতুন দুইটি মৌচাক বানাও। আমি তোমাদের মৌচাক ভালো করে দেখব। এরপর আমি তোমাদের দুটি চাক থেকে মধু নিয়ে খাবো, দেখব কারটা মজা বেশি। এরপর আমি আমার রায় জানাবো, বলে দিব যে মৌচাকের মালিক কে। মৌমাছিরা ভীমরুলের সিদ্ধান্ত মেনে নিল, কিন্তু মাছিরা আপত্তি জানালো, না, আমরা তোমার এই সিদ্ধান্ত মানি না। এই মৌচাক আমরাই বানিয়েছি, আমরা এখন শুধু এটা ব্যবহার করব, নতুন করে আর চাক বানানোর দরকার নাই। এই কথা শুনে ভীমরুল বলল, মাছিরা নতুন আরেকটি মৌচাক বানানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে, তবে মৌমাছিরা রাজি আছে। এর মানে হলো মৌমাছিরা মৌচাক বানাতে পারে, কিন্তু মাছিরা পারে না। এটা প্রমাণিত হলো যে মাছিরা জোর করে মৌমাছিদের মৌচাক দখল করে রেখেছে। সুতরাং আমার বিচারের রায় হলো আগামী 1 ঘন্টার মধ্যে মাছিরা দখল করা মৌচাক ছেড়ে চলে যাবে। এটাই চূড়ান্ত আদেশ। মাছিরা তাদের ব্যবহারের জন্য লজ্জিত হলো। তারা মাথা নিচু করে বিচার সভা ছেড়ে চলে গেল। মৌমাছিরা আবার তাদের মৌচাক ফিরে পেল। এতক্ষণ আমার গল্পটা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।